হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি সীতাকুণ্ড ইকো পার্ক। এখানে অনেক সুন্দর একটা জায়গা সীতাকুণ্ড ইকো পার্ক। এই সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে ঢোকার পর আমার মনে হয়েছে আমি ভিডিও করি। অনেক সুন্দর একটি জায়গা, পাহাড়ের ভিতর থেকে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে আমরা চলে যাব হচ্ছে ঝর্ণায়। আমরা আসছি ঝর্ণা দেখতে। আমাদের প্রথম থেকে আসলে ওই রকমের ভিডিও করার উদ্দেশ্য ছিল না, কারণ আমরা আসছিলাম একটা দাওয়াত খেতে। ওখান থেকেই আসি আর কি এই ইকো পার্কে। দাওয়াতটা খেতে আসলাম সীতাকুণ্ডের ভিতরে। সীতাকুণ্ডতে দাওয়াত খাওয়ার পর আমরা বিকালবেলা মনে হলো যে আমরা একটু ঘুরে আসি। তারপর আমরা চলে আসলাম ইকো পার্কে। আর ইকো পার্কের ভিতরে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ঝর্ণার উদ্দেশ্যে। আমরা রওনা দিয়ে দিলাম। তারপরে আমরা ঝর্ণায় মোটামুটি ঝর্ণায় যাইতে যে রাস্তাটা খুবই একটু ভয়াবহ অবস্থা। ইটের রাস্তা, খুব পিচ্ছিল। এখান থেকে গেলে আপনারা অবশ্যই সাবধানে যাবেন। রাস্তাটা অতটা ভালো না, ইটের রাস্তা, তারপর ভাঙা। হ্যাঁ, এখান থেকে আমরা যেহেতু গাড়িতে গেছি তাই আমার তেমন একটা সমস্যা নেই। তারপরও মোটামুটি ধাক্কা, অনেক বাজে অবস্থা। রাস্তাটা একটু ভালো হলে ভালো হতো। তারপর আমরা একটা জায়গায় দাঁড়াই। এটা হচ্ছে গিয়ে আপনার প্রথম যে ঝর্ণার প্লেস, যেটা হচ্ছে আপনার সুপ্তধারা। এই সুপ্তধারা এখানে দাঁড়াই আমরা কিছু ছবি টবি তুলি। এখান থেকে নিচ থেকে ট্রেন যাচ্ছিল, ট্রেনটার ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর পাহাড় থেকে নিচ থেকে ট্রেন যাওয়ার দৃশ্যটা আসলে এত সুন্দর আগে কখনো দেখিনি, এখানে আসার পরেই দেখতে পারছি। খুব সুন্দর। এখানে কটা আমরা ছবি টবি তুলি। ছবি টবি তোলার পর এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়াই না। এখান থেকে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে হচ্ছে স্বচ্ছ ঝর্ণার দিকে। আমরা যাব হচ্ছে মূলত স্বচ্ছ ঝর্ণায়। আপনারা যারা বাইক নিয়ে এই রাস্তায় ভ্রমণ করবেন তারা খুব সাবধানে ভ্রমণ করবেন, বিশেষ করে। কারণ বাইক চালাইতে হইলে এই রাস্তা বাইকের জন্য মোটামুটি না বললেই চলে। এটা ইটের রাস্তা, প্রচুর স্লিপ দেবে বাইক। আর এখান থেকে আপনারা যারা মূলত যাবেন হচ্ছে গিয়ে ঝর্ণা দেখতে, তারা চাইলে এই সিএনজিতে যেতে পারেন। একটু আগে আপনারা যে সিএনজি দেখছেন, এই সিএনজিগুলো ওখানেই পাওয়া যায়। ওখান থেকে আপনারা এগুলো ভাড়া করে নিয়ে আসবেন। বেশি টাকা না, অল্প কিছু টাকা দিলে হয়তো ভাড়া আপনার একটু দাম দর করে করবেন। কারণ এরা হচ্ছে গিয়ে পর্যটক এলাকা, তো এখানে একটু ভাড়া একটু বেশি চাবে তারা। তারপর আমরা মোটামুটি চলে আসছি আমাদের পয়েন্টে। এখান থেকে গাড়ি পার্কিং করে আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়ি স্বচ্ছ ঝর্ণার উদ্দেশ্যে। সিঁড়িটা দিয়ে নামার সময় আপনারা অবশ্যই সাবধানে নামবেন। পাশ দিয়ে হাঁটবেন না, মিডল পয়েন্ট দিয়ে হাঁটার চেষ্টা করবেন। আর অবশ্যই ভালো জুতা পরে আসবেন। আমাদের এই বন্ধু বান্ধবের মতো এত ফর্মাল ড্রেস আর ফর্মাল জুতা পরে আসার আসলে এটা পয়েন্ট না। এখানে আসলে আপনারা আসবেন হচ্ছে শর্ট প্যান্ট, তারপরে হচ্ছে গিয়া যে সব জুতোগুলো স্লিপ কাটে না, যেগুলো আপনার ভিজাতে পারবেন, এইসব টাইপের জুতা পরে আসবেন। কারণ এখানে আসলে আপনারা কেউ না ভিজে থাকতে পারবেন না, এত সুন্দর একটা জায়গা। আমরা মোটামুটি চেষ্টা করছি মাঝখান দিয়ে হেঁটে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে সাবধানে নামার। আর নামার পরে আমার এই ছোটো ভাইটা ও দেখাচ্ছিল সিঁড়ি দিয়ে এই ঝর্ণার দৃশ্য। জাস্ট ঝর্ণাটা দেখার পর আমি এখান থেকে জাস্ট মুগ্ধ হয়ে যাই। ও আমার একে ঝর্ণার দৃশ্যটা এখান থেকেই দেখায়। তারপর আমরা ঝর্ণার কাছে চলে আসি। ঝর্ণা দেখার পর আমি জাস্ট মুগ্ধ, আমি সত্যি মুগ্ধ। মানে এত সুন্দর ভিউ, আর আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারি না। আমি মোটামুটি নেমে পড়ছি। নেমে কিছু ছবি টবি তোলার চেষ্টা করলাম। ছবি টবি তুলে তারপরে আমি মোটামুটি এক ভিডিও করলাম। আমি জাস্ট দেখতেছিলাম, মানে এত সুন্দর পানির জাস্ট ফ্লোটা দেখতেছি, পানির ফ্লো। মানে এটা দেখার পর আর এখানে দাঁড়িয়ে থাকার চল অবস্থা না। কেউই পারবে না আসলে দাঁড়ায় থাকতে। এটা আসলে কি বলবো, মানে অসাধারণ ছিল। আপনারা যারা আসবেন এখানে অবশ্যই শর্ট প্যান্ট নিয়ে আসবেন। কারণ আমি শর্ট প্যান্ট না নিয়ে এসে আমি যে ভুলটা করছি, এই ভুলটা আপনারা করতে চাইবেন না, ভুলেও না। মানে আমি কি বলবো, আমি এখানে এই দৃশ্য দেখার পর আমার আর মনে চাচ্ছিল না দাঁড়াই থেকে। আমি আস্তে আস্তে ঝর্ণার কাছে চলে আসছি। এখান থেকে যে পানির ফুলোটা মানে ছবিগুলো নিতেছিলাম। তারপর আমার কিছু ছবি তুলতে গিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমার ছবি তুলতে আর ভালো লাগছিল না, আমার ভালো লাগছিল। আমি নেমে পড়ি, আমি লাফ দিই। আর আমি লাফ দেওয়ার পরে সবাই নেমে পড়ে, একজনও আর দাঁড়াই থাকতে পারে না, সবাই নেমে পড়ছে। মোটামুটি মানে কি বলবো, আমরা যারা গেছিলাম সবাই ফর্মালে গেছিলাম, মোটামুটি সবাই প্যান্ট ট্যান্ট পরে। কিন্তু কেউ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, সবাই প্যান্ট ট্যান্ট পরে নেমে পড়ছে। আর শর্ট প্যান্ট প্যান্ট তো আমরা নেই। অনেক মজা করছি, অনেক অনেক আনন্দ। মানে আপনারা কী বলবো, মানে এই ঝর্ণার অবস্থা দেখে এখানে আসলে আপনারা আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। অতএব সবাই শর্ট প্যান্ট নিয়ে আসবেন, আমাদের মতো ভুল করবেন না। আমরাই কিন্তু ভিজা অবস্থায় আমাদের কিন্তু বাড়িতে যাইতে হচ্ছে, আমাদের বাসায় আসতে হয়েছে। কারণ আমাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু আমরা আর ওখানে যাওয়ার পর আর মানে কী বলবো, গোসল না করে থাকতে পারছিলাম। আপনারা জাস্ট দেখেন আপনারা। মানে এটা কী বলবো, মানে এই অবস্থা দেখে কারো এখানে দাঁড়িয়ে থাকার অবস্থা না থাকারই কথা। আর এই গরমের ভিতরে আরও আসছি দাওয়াত খেয়ে।
তারপর এখানে কিছু ছবি তোলার খুব সুন্দর একটা জায়গা, এখানে কিছু দাঁড়াই আমরা ছবি টবি তুলি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার কিছুটা ফুটেজ নিলাম। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে করে ব্যাক করার চেষ্টা করি, কারণ সন্ধ্যার পর এখানে থাকার নিয়ম নেই। আর ইকো পার্কের ভিতরে ঘুরতে, আর সীতাকুণ্ড ইকো পার্কটা হচ্ছে আপনার সীতাকুণ্ড 0 পয়েন্ট, মানে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে, কিছুটা দূরে। আপনারা ঢাকা থেকে আসেন আর চট্টগ্রাম থেকে যান, তাহলে হচ্ছে কি বাস স্ট্যান্ড যাওয়ার আগেই ইকো পার্ক। এখানে নেমে আপনার মোটামুটি ইকো পার্ক থেকে আপনার ভিতর থেকে সিএনজি